মধ্যপ্রাচ্যে ১২ দিন ধরে চলা ভয়াবহ সংঘর্ষ থেমেছে। ইরান ও ইসরায়েলের মধ্যে রক্তক্ষয়ী লড়াই শেষ হয়েছে এক ঘোষিত যুদ্ধবিরতিতে। কিন্তু এই বিরতি যেন অশনি সংকেত হয়ে ফিরে এসেছে বিশ্ব রাজনীতির আঙিনায়। কারণ যুদ্ধ থেমেছে শুধু সম্মুখ ভাগে, আড়ালে চলছে প্রস্তুতির নতুন অধ্যায়, যেখানে প্রতিটি দেশ নিজেকে সাজিয়ে নিচ্ছে আরও ভয়ঙ্কর ভবিষ্যতের জন্য। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় থেমে যাওয়া এই সংঘাতের পরপরই জার্মানিতে অনুষ্ঠিত হল নেটোর শীর্ষ সম্মেলন। আর সেখানেই উঠে এলো এমন এক দাবি যা রীতিমতো আগুনে ঘি ঢেলে দিয়েছে। ওয়াশিংটনের স্পষ্ট ঘোষণা, নেটো সদস্যদের সামরিক ব্যয় বাড়িয়ে ন্যূনতম ৫% উন্নীত করতে হবে। বিশ্লেষকরা বলছেন, এর ফলে ইউরোপে শুরু হতে যাচ্ছে নতুন অস্ত্র প্রতিযোগিতা, যার মূল লাভ ভোগ করবে অস্ত্র প্রস্তুতকারী কর্পোরেশনগুলো। বার্লিনের নিরাপত্তা বিশ্লেষক ড. হান্না গ্লোবারম্যান বলেন, যুক্তরাষ্ট্র দুই দিক থেকে নিজের অবস্থান পাকাপোক্ত করছে। একদিকে ইউরোপকে রাশিয়ার ভয় দেখিয়ে অস্ত্র বিক্রি করছে, অন্যদিকে নিজের অস্ত্রশিল্পকে টিকিয়ে রাখছে যুদ্ধের বাজার তৈরি করে। মার্কিন সামরিক বাজেট ২০২৬ সালের জন্য প্রায় $৯০০ বিলিয়ন, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে সর্বোচ্চ। অন্যদিকে সংঘাত ইসরায়েলের প্রতিরক্ষা কৌশলে বড় পরিবর্তন ডেকে এনেছে। ১২ দিনে ইরানের ছোড়া প্রায় ৬০০ ক্ষেপণাস্ত্রের মধ্যে ৫০টি ইসরায়েলে সরাসরি আঘাত হানে। যদিও আয়রন ডোম, ডেভিড স্লিং এবং এরো ৩ ব্যবস্থায় ৯৫% প্রতিহত করা গেছে, তবুও বাকি ৫% আঘাত দেশটির নিরাপত্তা ব্যবস্থায় বড় ধাক্কা দিয়েছে। তেল আবিব ইউনিভার্সিটির প্রতিরক্ষা বিশ্লেষক ইয়োহান তামির বলেন, ইসরায়েলের নতুন লক্ষ্য হচ্ছে শতভাগ প্রতিরক্ষা সক্ষমতা নিশ্চিত করা। তারা শুধু প্রতিরক্ষা নয়, বরং আক্রমণাত্মক শক্তিও বাড়ানোর দিকে যাচ্ছে। ড্রোন স্কোয়াড্রন, সাইবার হামলা এবং নতুন প্রজন্মের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে বিশাল বাজেট বরাদ্দের প্রস্তুতি চলছে। তবে সবচেয়ে উদ্বেগজনক পরিবর্তন দেখা যাচ্ছে ইরানের অবস্থানে। একাধিক জেনারেল এবং পরমাণু বিজ্ঞানী নিহত হওয়ার পর তেহরান এখন মনে করছে অস্ত্র নয়, ডেটারেন্সি একমাত্র উত্তরের ভাষা। পরমাণু শক্তি অর্জন ছাড়া আর কোনো পথ খোলা নেই তাদের সামনে। ভূরাজনৈতিক বিশ্লেষক ড. আলী রেজা শিরাজি স্পষ্ট করে বলেন, এই যুদ্ধ ইরানকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে শক্তি ছাড়া বাঁচা যাবে না। চীন সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সেখানে SCO সম্মেলনে রাশিয়ার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। লক্ষ্য পরমাণু সক্ষমতা বাড়ানো, নতুন যুদ্ধ বিমান কেনা এবং চীনের অত্যাধুনিক HQ-22 বা রাশিয়ার S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হাতে পাওয়া। যুদ্ধের ময়দানে ক্ষেপণাস্ত্র দিয়ে গর্জেছে ইরান, কিন্তু এবার তারা আকাশে আধিপত্য প্রতিষ্ঠার রণকৌশলে যাচ্ছে। বিশ্বের শীর্ষ ৩ অস্ত্র রপ্তানিকারক দেশ যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন, এই ৩ দেশই এখন যুদ্ধকে পুঁজি করে বিশ্বের অস্ত্র বাজারে রাজত্ব করছে। সিপ্রির মতে, যুক্তরাষ্ট্র একাই বিশ্বের ৪১% অস্ত্র রপ্তানি করে, রাশিয়া ১৬% আর চীন ৬%। বিশ্লেষক অ্যান্ড্রিউ ব্ল্যাকওয়েলের মতে, প্রতিটি ছোট যুদ্ধ অস্ত্র কোম্পানিগুলোর জন্য অলিখিত বোনাস সিজন। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, অস্ত্রই কি এখন শান্তির একমাত্র ভাষা হয়ে উঠেছে? মধ্যপ্রাচ্যে যুদ্ধ থেমেছে ঠিকই, কিন্তু প্রতিটি দেশ যেন আরও বড় যুদ্ধের প্রস্তুতিতে নেমেছে। অস্ত্র এখন আর শুধু যুদ্ধের জন্য নয়, এটি হয়ে উঠেছে রাজনৈতিক কৌশল আর অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকা শক্তি। শান্তির ছায়ায় এখন ছায়া ফেলে আছে সমরাস্ত্র, আর এই ছায়াতেই মানবতা হারিয়ে যাচ্ছে, আর উল্টো দিকে দাঁড়িয়ে হাত মেলাচ্ছে যুদ্ধের পুঁজিবাদ।